মা বাবা অভিভাবক কুলে করে নিয়ে স্কুলে নিয়ে যায় সকালবেলা, এরকম ছোট একটা বাচ্চাকেও যদি ক্লাস টাইমের বাহিরে কোথাও কোনো মাস্টারের কাছে একটা অক্ষর শিক্ষা গ্রহণ করতে যায়, প্রাইভেট টিউশন ফি গুনতে হয়। সবাই কথা বলে না, মনে হয় কে কোন দলের আল্লাহ জানে। ডাইনিমামে তাকে দেখবেন, কেউ যদি কথা না বলে মনে করবেন অন্য দলের লোক। গোটা বাংলাদেশ না গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চায়, ক্লাস টাইমের বাহিরে কেউ কোন শিক্ষক একজন ছাত্রকে একটা অক্ষর প্রাইভেট টিউশন ফি ছাড়া কেউ যদি কোথাও পড়ায় থাকে, আমি আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কওমি দেওবন্দি মাদ্রাসা সকাল সন্ধ্যা রাত্র দিন 24 ঘন্টা, ক্লাসের কোনো টাইম নাই, রাত্র দিন 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। আছে আছে আজকে আমার দেশের শিক্ষিত সমাজের যারা বুদ্ধিজীবী সেজেছেন তাদের মুখের বলি, তারা টকশোতে বসে বিভিন্ন জায়গায় তারা বক্তব্য রাখেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির প্রাণ, শিক্ষাই সবচেয়ে বড় সম্পদ। পরিষ্কার ভাষায় বলতে চাই, যে শিক্ষায় উচ্চ শিক্ষা লাভ করে দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে, যে শিক্ষায় উচ্চ শিক্ষা লাভ করে দেশের সম্পদ পাচার করে, বেগম পাড়ায় বাড়ি করে, দেশের সম্পদ লুণ্ঠন করে, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে, দেশের সম্পদ লুণ্ঠন করে বালিশের ফুলের ভিতরে রাখে, দেশের সম্পদ লুণ্ঠন করে উন্নয়নের নামে রোগের বদৌলতে বাস দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে। শিক্ষা জাতির মেরুদণ্ড কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড? জি, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড?